আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। আমি নাইট স্যুট পরে ব্রাইড রেডি করেছি। এবার বলতে পারো ব্রাইড কি? আমার বান্ধবীর বিয়ে আজকে। এই যে ওর ভেন্যু, ও করছে ফটো সেশন। তখন আমি এসে ভেন্যুতে পৌঁছাই। তারপরে আমি একটু ফটো সেশন করে নিলাম। 15 মিনিটে রেডি হয়েছি গাইস। তো তারপরে ওর সাথে দুটো সেলফি, দিদির সাথে দুটো সেলফি। তারপরেতে এইরকম করেই সকালের টাইম কেটে গেল। হ্যাঁ, আর ওর দুটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু ওর বালি ব্রিজের পাশেই ছিল, লঞ্চ যাচ্ছিল, তো আমার ওখানটার পরিবেশটা খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে ওর কিউট বঞ্ঝি, যে বারবার মাটিতে শুয়ে পড়ছিল, রাগ হয়েছে তাই। তারপরে লাঞ্চ করে আমি ফর দ্য ফার্স্ট টাইম গাজরা রেডি করছি ওর জন্য। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কো, একদমই নিজে থেকে আমি ওর এই দায়িত্বটি নিয়েছিলাম। এই যে গাজরা কীরকম লাগলো জানিও, আর ওর সাথেও দেখাচ্ছি কীরকম লাগছে গাজরাটাকে। এটা হচ্ছে বিফোর লুক, একদম কিউট পুতুল পুতুল লাগছে না? আর আফটার মেকআপও ওকে ঠিক পুতুল পুতুল লাগছিল, কোনো গয়না ছাড়াই খুব সুন্দর লাগছিল। তাই আমি একটি ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে এই ক্লিপটা, এটা তো আমি কখনো মিস করি না। এই যে দেখো, আমি নাইট স্যুট পরে ব্রাইড রেডি করছি। তো তারপরে এই যে দেখো, ওকে জাস্ট একটা হার পরিয়েই ভেন্যুতে পাঠানো হয়, কেননা সোনার গয়না সমস্ত ভেন্যুতে গিয়ে পরানো হয়। তো এই যে হচ্ছে ওর ভেন্যু, ওর মতো করেই ওর ভেন্যু খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। আমার তো খুব পছন্দের এটা। তো তারপরে এই যে ওর দুটো ফটো নিয়েছি। আর এই যে আমি, যেটা আধ ঘন্টায় রেডি হয়েছি আমি, মানে কোনো রকমে যাকে বলতে পারে। তারপরে ওদের বিয়ে দেখলাম, তারপরে একটুখানি খাওয়া দাওয়া করতে চলে এলাম। মানে আমার ধৈর্য ছিল না বসে খাওয়ার মতো, বফেট থেকেই দুটো আইটেম নিয়ে খাওয়াটা শেষ করলাম। তারপরে ওদের বিয়ে দেখলাম। ওদের আগামী দিনের জন্য থাকলো আমার তরফে শুভকামনা। তোমরাও ওর জন্য শুভকামনা জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।